আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, শুনেন দিল দিয়া, আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে আবু সালমা এবং উম্মে সালমা স্বামী স্ত্রী ছিলেন। গোটা মক্কার মধ্যে একটা এলান, মানুষের কানে কানে, মানুষের মুখে মুখে একটা আওয়াজ, মক্কার মধ্যে আবু সালমা এবং উম্মে সালমার মতো স্বামী স্ত্রী আর গোটা মক্কায় নাই। আবু সালমা এবং উম্মে সালমা এমন স্বামী স্ত্রী, একজন আরেকজনকে এতটা পরিমাণ মহব্বত করতেন, ভালোবাসতেন। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব সময় যাইতেন। আমার আপনার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের জবান থেকে যা শুনতেন, আবু সালমা উম্মে সালমা তা পালন করতেন, আমল করতেন। আমার আপনার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের কাছে আল্লাহ পাক যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, আল্লাহ ওগো বিশ্ব নবী, ওগো আমার দোস্ত, আপনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান। আল্লাহ পাকের নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। আবু সালমা এবং উম্মে সালমা প্রতিদিন নবীর দরবারে আসা যাওয়া করতেন। আমার মুসলমান বন্ধুগণ, আবু সালমা এবং উম্মে সালমা প্রতিদিন নবীর দরবারে যাইতেন। নবীকে তারা প্রতিদিন দেখতেন, নবীর জবান থেকে তারা প্রতিদিন কথা শুনতেন। যখন আবু সালমা এবং উম্মে সালমা নবীর কাছে গেলেন, হযরতে আবু সালমা এবং উম্মে সালমা নবীর দরবারে গিয়া দেখেন আল্লাহর নবী আর মক্কার মধ্যে নাই। আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। হযরতে আবু সালমা এবং উম্মে সালমা বাড়ির মধ্যে চলে আসলেন। বাড়ির মধ্যে আসার পরে ঘর থেকে একটা জায়নামাজ নিয়া আবু সালমা এবং উম্মে সালমা বাহিরের মধ্যে বসলেন। বাহিরের মধ্যে বসার পরে আমার মুসলমান বন্ধুগণ, হযরতে আবু সালমা এবং উম্মে সালমা তারা একজন আরেকজন কথা বলতেছেন। আবু সালমা এবং উম্মে সালমা বলতেছেন, আবু সালমা উম্মে সালমারে বলেন, আরে আমার প্রাণের বিবি গো, শোনো, আমি যদি তোমার আগে যদি আমি মারা যাই, আমার চাইতে উত্তম কোন স্বামী যদি পাও, তাহলে তুমি তারে দ্বিতীয় স্বামী হিসেবে গ্রহণ করবা। হযরতে উম্মে সালমা ডাক দিয়া বলেন, এগো প্রাণের স্বামী আমার, শুনেন, আমি যদি আপনার আগে যদি মারা যাই, তাহলে আপনি দ্বিতীয় কোন স্ত্রী গ্রহণ করবেন নি। হযরতে আবু সালমা ডাক দিয়া বলেন, ওগো প্রাণের বিবি আমার, শুনো, আমি তো পুরুষ মানুষ, তুমি যদি মারা যাও, আমি আমার নিজের জীবিকা আমি অর্জন করতে পারবো, আমি আমার ব্যবস্থা করতে পারবো, আমি কামাই রুজি করতে পারবো। কিন্তু আমি মারা গেলে তুমি তো মহিলা মানুষ, কাজ করতে পারবে না, তোমার তো থাকার একটা জায়গা দরকার। সুতরাং আমি মারা গেলে আমার চাইতে উত্তম কোন স্বামী পাইলে তার দ্বিতীয় স্বামী হিসেবে গ্রহণ করবা। আবু সালমা উম্মে সালমা এরকম বলা বলি করতেছেন। সরকার দু আলম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে গেলেন। আবু সালমা এবং উম্মে সালমার ঘুম আসে না, রাত্রিবেলা ঘুমাতে পারেন না, একটা মুহূর্ত কাটাতে পারেন না নবীর ছাড়া। হযরতে আবু সালমা উম্মে সালমা এবার তারা পরামর্শ করলো, চলো আমরা হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে যাই। এই খবরটা যখন শুনতে পেলাম, উম্মে সালমার গোত্রের লোকেরা, মখজুম গোত্রের লোকেরা আবু সালমার এসা বলে, আমার মেয়েকে তোমার সাথে মদিনায় হিজরত করতে আমরা দেব না, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করছিলা, ওইটাই তো আমরা মেনে নিতে পারি না। এবার তুমি আমার মেয়েকে নিয়ে, আমাদের মেয়েকে নিয়ে মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় যাবে, এটা আমরা মানতে পারবো না। তুমি যদি যাইতে চাও তুমি যাও, আমাদের মেয়েকে তুমি সাথে নিতে পারবে না। আবু সালমার দিলের ভিতরে আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের ভালোবাসা দিলের মধ্যে এতটা বেশি ছিল, আবু সালমা মদিনার মধ্যে হিজরতের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। স্ত্রীকে রাখিয়া, ছোট একটা সন্তান আছে, ওই সন্তানটাকে রাখিয়া আবু সালমা হিজরতের উদ্দেশ্যে মদিনায় চলে গেলেন। আমার মুসলমান ভাইরা, লম্বা কাহিনী সংক্ষেপে বলতেছি।
আবু সালমা হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনার গেটের মধ্যে যখন পাটা রাখলেন, আল্লাহ পাক সাথে সাথে সূরাতুল বাকারার ৭ নম্বর আয়াতে কারিমা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীর কাছে পাঠায়া দিলেন। ওয়া মিনান নাসি মান ইয়াশকুরি নাফসাহু বুতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ পাক নবীরে বলতেছেন, ওগো পয়গম্বর আমার, ওগো দোস্ত, ওগো হাবিব, আপনি শুনেন, এই পৃথিবীতে এমন কিছু মানুষ আমি আল্লাহ পাঠাইছি, যেই মানুষের দিলের ভিতরে আমি আল্লাহ পাকের ভালোবাসা, আমি আল্লাহ পাকের প্রেম, আমি আল্লাহ পাকের মহব্বত এতটা পরিমাণ বেশি, যেই মানুষটা সন্তানের ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, সমস্ত কিছুর ভালোবাসা ত্যাগ করতে পারে, আমি আল্লাহ জমিনে এমন কিছু মানুষ পাঠাইলাম। হযরতে আবু সালমা নবীর দরবারে চলে গেলেন। নবীর দরবারে চলে যাওয়ার পরে নবীর কাছে তাকতেছেন। ওদিকে উম্মে সালমা পরিবারের কাছে আছেন, মাখজুম গোত্রের কাছে আছেন, মা বাবার কাছে আছেন। উম্মে সালমা তো স্বামীকে ছাড়া থাকতে পারে না। যেই মক্কার মধ্যে এলান হয়েছিল, উম্মে সালমা আবু সালমা এমন স্বামী স্ত্রী, তারা একজনকে আরেকজন ছাড়া থাকতে পারে না। উম্মে সালমা প্রায় 6টা মাস হয়ে গেল স্বামী ছাড়া। মাখজুম গোত্রের লোকেরা দেখতেছে আবু সালমা ছাড়া উম্মে সালমা শুকায় যাইতেছে। এবার তারা পরামর্শ করলো, আবু সালমার ভালোবাসাটা উম্মে সালমার ভিতরে এতটা বেশি, আমরা আর কষ্ট দেব না। বাণিজ্যিক একটা নিরাপদ কাফেলাকে পায়া উম্মে সালমারে দিয়া দিল, আবু সালমার কাছে পাঠায়া। উম্মে সালমা হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন। অনেক দিন পরে, প্রায় 6টা মাস পরে স্বামীর কাছে যাবেন। স্বামীর কাছে 6টা মাস পরে যাবেন, মনের মধ্যে অনেক তামান্না, 6 মাস পরে আমার স্বামীর কাছে যাব, আমার শরীরে তো বুরকা পড়া থাকবে, আমি আমার স্বামীকে গিয়া পিছন দিকে ধরবো, দেখবো আমার স্বামী আমারে চিনতে পারেনি। ওই রকম চিন্তা ভাবনা নিয়ে উম্মে সালমা হিজরত করতেছেন মদিনার দিকে। আমার গৌড়া রঙের মুসলমান বাবারা শোনাবন দিয়া, হযরতে উম্মে সালমা মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন। মনের মধ্যে অনেক ইচ্ছা, আমার স্বামীর কাছে যাব, দেখবো আমার স্বামী আমাকে চিনতে পারেননি। 6টা মাস আমার স্বামীকে আমি দেখতে পারি নাই। যখন উম্মে সালমা মদিনার গেটের মধ্যে গিয়া পাটা রাখলেন, তখন উম্মে সালমা শুনতে পান নবীর একজন সাহাবী মদিনার মধ্যে এলান করে যাইতেছে, এর নবীর সাহাবায়ে কেরামরা, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো নবীর দরবারে, তাড়াতাড়ি নবীর দরবারে আসো। নবীর একজন সাহাবী আবু সালমা কিছুক্ষণ আগে ইন্তেকাল করছে, এরা নবীর সাহাবায়ে কেরামরা তাড়াতাড়ি নবীর দরবারে যাও, উম্মে সালমার দাফন করতে হবে, জানাজা দিতে হবে, দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। হযরতে উম্মে সালমা তাকায় দেখতেছেন নবীর সাহাবী এরকম এলান করে যাইতেছে। উম্মে সালমা বলতেছেন, এরা নবীর সাহাবী, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। নবীর কোন সাহাবী আবু সালমা ইন্তেকাল করছে। ওই সাহাবীটা ডাক দিয়া বলে, ওগো বোন, তুমি চিনবা না, নবীর এমন একজন সাহাবী, যে সাহাবীটা আল্লাহ পাকের ভালোবাসার জন্য, নবীর ভালোবাসার জন্য মক্কা থেকে তার স্ত্রীকে রাইখা, ছোট সন্তানটাকে রাইখা হিজরত করে মদিনায় আসলো। এমন একজন জলিলুল কদর সাহাবী। এগো বোন, তুমি তারে চিনবা না। হযরতে আবু সালমা ও হযরতে ওই সাহাবীকে হযরতে উম্মে সালমা বলতেছেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, শোনো, আমাকে নিয়ে যাও আল্লাহর রাসূলের দরবারে, আল্লাহর রাসূলের দরবারে আমাকে নিয়ে যাও, আমি গিয়া দেখব নবীর কোন সাহাবীটা ইন্তেকাল করতেছেন, ইন্তেকাল করেছেন। হযরতে উম্মে সালমা যখন নবীর দরবারে গেলেন, উম্মে সালমা নবীর দরবারে গিয়া দেখেন আবু সালমা লাশ হয়ে পড়ে আছেন। উম্মে সালমা কান্না করতেছেন, প্রাণের স্বামী আমার, কত স্বপ্ন নিয়ে মক্কা থেকে মদিনায় আসছিলাম, কত ইচ্ছা নিয়ে মক্কা থেকে মদিনায় আসছিলাম, তুমি আমাকে রাইখা চলে গেলা। ওগো প্রাণের স্বামী আমার, তুমি কি আমার সঙ্গে রাগ করছো নাকি? সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, আরে আমার সাহাবায়ে কেরামরা, তাড়াতাড়ি আমার আবু সালমার জানাজার ব্যবস্থা করো, গোসল
চাউলের ব্যবস্থা করো, তাড়াতাড়ি আমার আবু সালমার দাফন কাফনের ব্যবস্থা করো। আমার আবু সালমা দ্বীনের জন্য, ইসলামের জন্য, মহান রব আল্লাহ পাকের ভালোবাসার জন্য সন্তানকে ত্যাগ করছে, স্ত্রীকে ত্যাগ করছে। আমি নবীজি আমার আবু সালমার জানাজার নামাজটা আমি নিজে পড়াবো।